স্বাগত জানাই। আজকে রেসিপি শুরু করি। আজকে মিষ্টি দইয়ের রেসিপি বানাবো। মিষ্টি দইটা কীভাবে বানাই আপনারা দেখতে থাকবেন। উনুনে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে দুধটা দিয়ে দেবো। দু প্যাকেট দুধ মানে 1 কিলো। আজকে এই দুধ দিয়েই বানাবো। দুধটা ফুটে গেছে, যত ফুটবে তত নাড়বো। এভাবে নাড়তে থাকবো। চারটে এলাচ গুঁড়ো করে নিয়েছি, দিব অবশ্য। দুধটা অনেকটা কমে গেছে। আর মিষ্টির জন্য চিনি দেব না, চিনির বদলে বাতাসা দেব। দুধটা ঘন হয়ে গেছে, 2 চামচ মতো দুধ তুলে নেব। সেইটুকুই তুলব। এদিকে দুধটা ততক্ষণ আর একটু ফুটুক। এদিকে যে দুধটা লাভিয়ে রেখেছি, এই যে 100 গ্রাম যে দুধটা তুলে রেখেছি, এতে 100 গ্রাম দুধ আছে, দই আছে, টক দই। এই হাফটা নিয়ে এর সাথে গুলে নেব। হাফটা নিয়ে এতে ভালো করে ফাটিয়ে নেব। দুধ হয়ে গেছে, নামিয়ে নেব। দুধটা জাল দেওয়া হয়ে গেছে। আর দেখুন বাতাসা দেওয়ার কারণে কি সুন্দর লাল হয়েছে। আমার আর ক্যারামেল করতে হয়নি, আর আমার ডিপ করতে হবে। এরকম হালকাই রাখবো, তাই নামিয়ে নেব। নিয়ে এটা অনবরত নাড়বো এখন ঠান্ডা হওয়া পর্যন্ত। হাফ ঠান্ডা করে নিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে আর একটু ভাজবো। দেখুন আর একটু ঠান্ডা হবে। কেমন ঠান্ডা হবে আমি দেখাবো। আঙুলটা চুবিয়ে রাখার মতো ঠান্ডা হলেই হবে। যতক্ষণ না ঠান্ডা হবে নাড়তে হবে, কারণ ওপরে সর বসে গেলে ভালো হবে না, তাই সমানে নাড়তে হবে। আর এই যে বাকি যে দইটা আছে, এইটা মালসার মধ্যে মাখিয়ে রাখবো। বাকি দইটা মালসার গায়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে রেখে দেবো। দেখুন দুধটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি না, আঙুলে যতটা সহ্য হবে ততটা। এইভাবে ঠান্ডা করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো মালসার মধ্যে যে দইটা মাখিয়ে রেখেছিলাম, মালসার মধ্যে দুধটা ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দুটো কাগজ নিয়ে নিয়েছি, কাগজ দুটো দিয়ে দেবো। দিয়ে গার্ডার দুটো দিয়ে এইভাবে ভারী কিছু চাপা দিয়ে 8 ঘন্টা মতো রেখে দেবো। তারপর 8 ঘন্টা পরে আসছি।
একটা গামলি নিয়ে নিয়েছি, গামলির ওপর একটা কাঁথা দিয়ে দিয়েছি, এর উপরে দিয়ে দেবো হাঁড়িটা। কাঁথার মধ্যে এটা বসিয়ে দিয়েছি, দিয়ে এই কাঁথাটা চাপা দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে আরও একটা শাড়ি চাপা দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো। কালকে দিয়েছিলাম দইটা, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আজকে খুলবো, দেখি দইটা কেমন হয়েছে। খোল তুই খোল, আস্তে আস্তে খোল, আস্তে আস্তে কাগজটা খোল। এই দেখুন দই বসে গেছে, একটু নাড়াতে দেখি, বসে গেছে, পরে কেটে দেখাচ্ছি। এই দেখুন দইটা কিছুক্ষণ ফ্রিজে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, দইটা কেটে দেখাচ্ছি। এই দেখুন একদম দারুণ দই হয়েছে। চামচ থেকে পড়ছেন, আবার আসবে আবার।